ওয়ান আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না মান লা ইয়ামানু জারাহু বিওয়াইকাহু, যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আপনি কিভাবে কষ্ট দেন সেটা আপনি ভালো বলতে পারবেন, এবং ওই ব্যক্তির কষ্ট হচ্ছে কিনা সেটা আপনি কল্পনা করতে পারেন, বুঝতে পারেন যে আমার জায়গাতে গেলে সে ব্যক্তি একটু আরামে থাকবে, ভালোভাবে যেতে পারবে, কিন্তু আমি সেই জায়গাতে যেতে দিলাম না, অন্য জায়গাতে গেলে তার কষ্ট হয়, তাহলে এই যে কষ্ট হচ্ছে, তাহলে আপনি মুমিন হলেন কিভাবে? জান্নাত যাওয়া যাবে না। আপনার জায়গাতে গেলে কি আপনার জায়গাটা সে নিয়ে চলে যাবে, না কোনো অসুবিধা হয়ে যাবে? মুমিন মুসলমান বলছে কাকে? একজন মুসলমান অপর মুসলমানদের দুঃখে কষ্টে নিজেও কষ্ট প্রকাশ করবে, অন্য মুসলমানের জন্য নিজেও দোয়া করবে, সে হচ্ছে মুসলমান। একটা হাদিস আপনাদের সামনে হয়তো বলেছিলাম একবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মুসলিমু, ওই ব্যক্তি সম্পূর্ণ মুসলিম, মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে মুসলমান ওই ব্যক্তি পরিপূর্ণ, যে যার হাত এবং মুখ দ্বারা অপর একজন মুসলমান নিরাপদ থাকে, সে হচ্ছে মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর একটা হাদিসের মধ্যে বলেন, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। 2, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন মেহমানকে সম্মান করে। 3, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। এই হাদিস থেকে কি বুঝলাম? আপনি মানুষের সঙ্গে দুটো ভালো কথা বলতে পারবেন না, ঠিক আছে, কিন্তু আপনি খারাপ কথা বলতে যাবেন না। দরকার হলে আপনি চুপ থাকবেন, তা ভালো, কিন্তু মানুষের বিরোধিতা করতে যাবেন না। কোন একটা ভালো কাজ হচ্ছে আপনি সেখানে বাধা সৃষ্টি করার চেষ্টা করবেন না, এটা মুমিনের পরিচয় নয়। যারা আল্লাহকে ভালোবাসে না, পরকালকে যারা বিশ্বাস করে না, তারা এই কাজ করে বেড়ায়। তারপরে একটা হাদিস, এটা বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে প্রতিবেশীর বিষয়ে এত উপদেশ দিতেন যে মনে হয় তাকে সম্পদের অংশীদার বানিয়ে দিবে। কথা বুঝতে পারেননি? আপনার জমি জায়গা আছে, এই জমি জায়গার হকদার কারা? আপনার ছেলে মেয়েরা পাবে। আপনার যে সম্পদ আছে এই সম্পদের ভাগ কারা পাবে? আপনার পরিবার, আপনার ছেলে মেয়ে পাবে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন প্রতিবেশীর সঙ্গে এত ভালো ব্যবহার করতে বলেছে, জিবরাইল এত বলতো মনে হয় প্রতিবেশীকেও মনে হয় জমির ভাগ দিতে হবে। গুরুত্বটা বোঝাচ্ছে এখানে, ভাগ দেওয়ার কথা বলেনি, ভাগ দিতে হবে এরকম মনে হয়, ফরজ করে দিবে মনে হয় আল্লাহ, এত গুরুত্ব দিতেন। মানে প্রতিবেশীর সঙ্গে কত ভালো ব্যবহার করতে হবে এ কথা আল্লাহ রাসূল বলছেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলছেন, হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে বলছেন, শুনো, তুমি যখন তরকারি রান্না করবে তখন বেশি পানি দিয়ে ঝোল করবে। কেন বললেন? যাতে করে তুমি তোমার প্রতিবেশীকে দিতে পারো। ঝোল বেশি করতে বলছে যেন তুমি তোমার বাড়ির পাশের লোকটাকে দিতে পারো। তুমি যেমন খাচ্ছ তোমার বাড়ির পাশের লোকটাকে খেতে দিতে হবে, খোঁজ খবর নিতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি পেট পূর্ণ করে খাবার খায় আর বাড়ির পাশের লোকটা না খেয়ে থাকে সে ব্যক্তি মুমিন নয়। আপনি পেট পুরে ভালোভাবে খাচ্ছেন আর বাড়ির পাশের লোকটা না খেয়ে মরছে, ভালোভাবে খেতে পারে না, আপনি খোঁজ নিয়েছেন? মুসলমান এমনি হওয়া যায়? 5 ওয়াক্ত এসে নামাজ পড়ে আপনি বাড়ি চলে গেলেন, বাড়ির পাশের লোকটা যে না খেয়ে মরে যাচ্ছে, তার অসুবিধা হচ্ছে, কই আপনি খোঁজ নিলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে দুরকমভাবে মানুষ সৃষ্টি করেছেন। এক প্রকার মানুষকে ধনী করেছেন, এক প্রকার মানুষকে আল্লাহ গরিব করেছেন। কেন করেছেন? আপনাকে ধনী করার কারণটা কি? আপনি আরামে আছেন কেন? আপনাকে টাকা পয়সা দিয়েছে কেন আল্লাহ? আল্লাহ তো না দিতে পারত, আপনাকে দিয়েছে এই জন্য, আল্লাহ পরীক্ষা করার জন্য, যে আপনি আপনার টাকা পয়সা জমি জায়গা কোথায় খরচ করছেন, কিভাবে করছেন, আপনি গরিব মানুষকে দেখছেন কিনা, সেটা আল্লাহ পরীক্ষা করার জন্য, এই জন্য আল্লাহ তাআলা দিয়েছে। আর গরিব মানুষকে আল্লাহ পরীক্ষা করছে, সে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন না দিয়ে সে আল্লাহর প্রতি অটল, আল্লাহর প্রতি ভরসা রাখছে কিনা, সেটা গরিব মানুষকে পরীক্ষা করছেন। অতএব
যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। আর একটা হাদিস আপনাদের সামনে বলি, খুবই গুরুত্বপূর্ণ হাদিস, যারা মহিলা আছে তারা ভালো করে শুনবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একজন ব্যক্তি আল্লাহ রাসূলকে বলছেন যে অমুক একজন মহিলার কথা বলছে এখানে, অমুক একজন মহিলা সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে সিয়াম পালন করে, বেশি বেশি ইবাদত করে এবং দান সাদকা অতিরিক্ত করে, অনেক দান সাদকা করে। এই সব ভালো কাজ করার কারণে গ্রামের মানুষ তাকে সবাই চিনে। কিন্তু সেই মহিলা পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতো না, প্রতিবেশীকে কষ্ট দিত, প্রতিবেশীর হক আদায় করতো না, প্রতিবেশীকে কর্কশ ভাষায় কথা বলতো, কষ্ট দিয়ে কথা বলতো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই মহিলা হচ্ছে জাহান্নামী। তারপরে সেই সাহাবী আল্লাহ রাসূলকে আবার বলছেন যে অমুক একজন মহিলা আছে, সেই মহিলাটা ভালো ইবাদত করতে পারে না, নামাজটা হয়তো কোনো রকম পড়ে, রমজান মাসে সিয়ামটা পালন করে, দান সাদকা খুব একটা ভালো করতে পারে না, লোক তাকে চিনে না, কিন্তু সেই মহিলা তার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে, প্রতিবেশীকে নরম ভাষায় কথা বলে, প্রতিবেশীকে কষ্ট দেয় না, প্রতিবেশীর হক আদায় করে। তা আল্লাহ রাসূল বলছেন সেই মহিলা হচ্ছে জান্নাতি। কি বুঝলেন? বেশি ইবাদত করলে জান্নাত যাওয়া যায় না, বেশি বেশি নামাজ রোজা হজ সবই করে কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয়, সে ব্যক্তি জাহান্নামী, এই কথা আল্লাহ রাসূল বলছেন। আর যে ব্যক্তি ফরজটা আদায় করে, দান সাদকা ভালো করতে পারে না, কোনো মুখে ইবাদত করে কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয় না, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করে না, ঝামেলা করে না, তার মুখের কথা ভালো, নরম ভাষায় কথা বলে, সে মহিলা হচ্ছে জান্নাতি মহিলা। এর আপনি ভাবেন আপনার পাড়া প্রতিবেশীর লোক কেমন, সামান্য একটা মুরগি বাচ্চালে ঝামেলা লেগে যায় গ্রামে, এমন মুখের ভাষা যে মুসলমানই নয় মনে হচ্ছে গ্রামটা অন্য একটা খ্রিস্টান ইহুদি সাঁতালদের গ্রাম, এরকম মনে হয়। প্রত্যেকটা গ্রামে তাই, শুধু আপনাদের গ্রাম নয়, এরকম মানে পরিবেশটা হয়ে গেছে। সমাজে শান্তি এই জন্য নাই যে মানুষকে আমরা ভালোবাসতে শিখিনি। একজন মানুষ ভুল করেছে, তার ভুলটাকে শুধরাবার জন্য আমরা চেষ্টা করি না, তার ভুলটাকে আরো প্রকাশ করার জন্য, তাকে আরো সমাজের মধ্যে খারাপ করার জন্য, লাঞ্ছিত করার জন্য আমরা লেগে পড়ে যাই। কোন একজন মানুষ ভালো কাজ করছে, তার ভালো কাজ আমাদের সহ্য হয় না, সে কিভাবে খারাপ কাজ করে, ভালো কাজ যেন করতে না পারে, এই চেষ্টা আমাদের মধ্যে। মানুষ দুটি কারণে ধ্বংস হয়ে যায়। একটি কারণ হচ্ছে মানুষের অহংকার, তার মধ্যে একটি হচ্ছে মানুষের অহংকার। মানুষের অহংকার যখন বেড়ে যাবে তখন সে মানুষ কিন্তু ধ্বংস হয়ে যাবে, সে পৃথিবীতে কোনো উপকার করতে পারবে না, পরকালে জান্নাত যেতে পারবে না। আমরা হিংসা বেশি করি মানুষের প্রতি, যে ওই বেশি বড় লোক হলো, ওই বেশি ধনী হয়ে গেল, ওই অনেক কিছু করে ফেললো, আমি কিছু করতে পারলাম না। নিজের কাজ করা বাদে তার পিছনেই আপনি সারাদিন লেগে থাকলেন, আপনি উন্নতি করতে পারবেন না। এই যে হিংসা আমাদের মধ্যে আছে, এটা আমাদেরকে দূর করতে হবে।